Hey guys, কি অবস্থা? It's me your boy Mithul Jordar and again back with another video and আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে চাহর গেমিং চেয়ার নিয়ে। চাহর ব্র্যান্ডটা হচ্ছে এক চাইনিজ কোম্পানি যারা হচ্ছে বিভিন্ন ধরনের সেগমেন্টের হচ্ছে গেমিং চেয়ার বলেন, অফিসিয়াল চেয়ার বলেন, সবকিছু তারা রিলিজ করে থাকে। বাট আমার চ্যানেলে হচ্ছে এর আগে চাহর একটা গেমিং চেয়ারে কিন্তু আমি রিভিউ দিয়েছিলাম উইথ প্রপার আনবক্সিং অ্যান্ড সেটআপ ইনস্টলেশন সহ। সেটাতে কিন্তু RGB স্ট্রিপ লাইট ছিল, সেই সাথে ফুট রেস্ট ছিল এবং এছাড়া আপনার হচ্ছে লাম্বার সাপোর্টও ছিল এবং হেডরেস্টও ছিল, সবকিছু ছিল। মানে ওভারঅল প্রাইস segment wise কিন্তু বেশ এন্ট্রি লেভেল একটা গেমিং চেয়ার ছিল। বাট টুডে উই আর গোইং টু রিভিউ অলমোস্ট সিমিলার মডেলের গেমিং চেয়ারটা, বাট এটাতে একটু ডিফারেন্স রয়েছে, এটাতে কিছু বিল্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আছে এবং সেই সাথে সব থেকে জোস যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটাতে একটা ব্লুটুথ স্পিকার রয়েছে ইন বিল্ড, যেটা হচ্ছে ব্যাকরেস্টের পিছে ইন্টিগ্রেটেড অবস্থায় রয়েছে। এবং আজকে আমাদের এই ভিডিওতে সবকিছু নিয়ে কথা বলা হবে, লাইক ওভারঅল দ্য বিল্ড কোয়ালিটি বলেন এবং সাউন্ড কোয়ালিটি, স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা কিরকম এবং এটাতে যেসব ইমপ্রুভমেন্ট রয়েছে, লাইক ফুট রেস্টেও কিছু ইমপ্রুভমেন্ট রয়েছে এবং ব্যাক সাপোর্টেও কিছু ইমপ্রুভমেন্ট রয়েছে, সেগুলো সব কিছু নিয়ে হচ্ছে কথা বলা হবে। সো দিস ইজ মি মিতুল জোয়ারদার সাইনিং ইন টু ইন্ট্রো ট্র্যাক অ্যান্ড লেটস রোল দ্য ইন্ট্রো। আমি বলতে চাই দিস ভিডিও ইজ অফিসিয়ালি স্পন্সার্ড বাই বিটেক। যারা বিটেককে চিনে না, আমি এর আগে বিটেকের অনেকগুলো ভিডিও করেছি। বিটেক হচ্ছে বেসিক্যালি এই চেয়ারের অফিসিয়াল ইম্পোর্টার ফর বাংলাদেশ। তাদের কাছে এই চেয়ারটি পেয়ে যাবে এবং সেই সাথে সাথে আরও অনেক এক্সক্লুসিভ কিছু গ্যাজেটস অ্যান্ড অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা জাস্ট প্লিজ মেক শিওর টু গো অ্যান্ড চেক দেম আউট। সো ফার্স্ট অফ অল একটা ফান ফ্যাক্ট আমি বলি, সেটা হচ্ছে যে এই চেয়ারের যে এক্স্যাক্ট মডেল নাম্বারটা সেটা হচ্ছে একটু গুগলে ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন। আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। সেটা হচ্ছে গুয়াংজৌ গোল্ড লিয়াংকু সিমুলেশন ওয়ান পিস চাইনা DX রেসার টমাস লাইক রিগাল চাহো ফোর্ট নাইট KLV অ্যাভেঞ্জার গেমিং চেয়ার। ওকে, সো দ্যাট ওয়াজ আ হেল অফ এ নেম। আচ্ছা, যাই হোক, আমরা আজকে নাম নিয়ে কথা বলবো না। সো লেটস ডাইভ স্ট্রেট ইনটু দ্য বিল্ড কোয়ালিটি। সো ফার্স্ট অফ অল চলে আসা যাক এটার যে মাউন্টিং যে বেস প্লেটটা, যে চাকাটা যেখানে লাগানো হয়, সো দ্যাটস কমপ্লিটলি প্লাস্টিক অ্যান্ড দিস ইজ সো কল্ড হাই কোয়ালিটি PVC প্লাস্টিক। সো তারপর চলে আসা যাক এটার ওভারঅল উপরের যেই বেসগুলো রয়েছে সেটার বিল্ড কোয়ালিটি। যেখানে আপনারা বসবেন সেটা হচ্ছে পুরাটাই কিন্তু সিনথেটিক লেদার দিয়ে বানানো অ্যান্ড লেদারের কোয়ালিটিটা ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। লাইক স্টিচিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোনো একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছিল, কোনো ধরনের খুঁত পাচ্ছিলাম না, একদম প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছিল। এবং সব থেকে কুল একটা যে বিষয়টা, এটা যে ফুট রেস্টটা আরও অনেক ইমপ্রুভ এবং ফুট রেস্টটা লিটারালি দেখে মনে হচ্ছিল লাইক 2 পাউন্ডের একটা কেকের মতো অ্যান্ড ইট ইজ ভেরি সফট। অ্যান্ড ফুট রেস্টের ভিতরে বলেন অথবা আপনার ব্যাক সাপোর্ট, লাম্বার সাপোর্ট যেটা বলে হেড রেস্ট, আমি যেটা এখন ইউজ করতেছি এই হেড রেস্টের ভিতরে কিন্তু ফোম ইউজ করা হয়েছে, মেমোরি ফোম। অ্যান্ড মেমোরি ফোম অলমোস্ট 2 ইয়ার্স ধরে আমি ইউজ করতেছি অ্যান্ড এটা কিন্তু অলমোস্ট চুপসে গেছে টাইপের। সো দিস ইজ নট ভেরি গুড কোয়ালিটি। বাট এইটাতে যেটা আসছে নতুন যে প্রোডাক্টটা, এইটাতে হচ্ছে তারা ভিতরে উডেন উল ইউজ করেছে। এই উল ইউজ করার কিন্তু একটা মেইন কিছু বিশেষত্ব রয়েছে। ফোম ইউজ করলে কিন্তু অনেকের সমস্যা হয়ে থাকে ব্যাকে, যে যাদের অ্যালার্জি প্রবলেম আছে বা যারা বেশি ঘামান তাদের জন্য কিন্তু এটা একটা সমস্যা হয়ে যায় লং রানের জন্য। বাট এইটা যেই উল ফেব্রিকটা তারা ইউজ করেছে, ওয়ান কাইন্ড অফ উল ম্যাটেরিয়াল, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক হেল্প করে যাদের হচ্ছে অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের জন্য। এটা কিন্তু বেস্ট সাজেশন টু হ্যাভ সামথিং ইন ইয়োর গেমিং চেয়ার অথবা অফিসিয়াল চেয়ার যেটাই বলেন না কেন, বাট দে হ্যাভ this thing on the gaming chair. Like literally it was amazing. তারপরে চলে আসা যাক এটার যে সাইড থেকে যেটা কার্ভগুলো আপনারা দেখতেছেন, প্রত্যেকটা কার্ভের পাশে যে মেশ ফেব্রিক দেওয়া রয়েছে এবং এই মেশ ফেব্রিকটাতে কিন্তু মাঝখানে ভিতর দিয়ে হচ্ছে LED স্ট্রিপ লাইট দেওয়া রয়েছে এবং এই স্ট্রিপ লাইটগুলো কিন্তু অ্যাকচুয়ালি রিমোট কন্ট্রোল। এটা দিয়ে হচ্ছে আপনার সফটওয়্যার কন্ট্রোল বা RGB না, জাস্ট RGB সিঙ্ক্রোনাইজ হবে। বাট দিস ইজ আ ভেরি কুল RGB টু হ্যাভ। লাইক আহামরি কোনো ফাঙ্কি RGB না, বাট অবভিয়াসলি এটা আপনাদের গেমিংয়ের পিএসটা বানাতে সাহায্য করবে। অ্যান্ড আফটার দ্য ফুল ইনস্টলেশন এটাতে যদি আপনারা বসার পরে হচ্ছে ফুল টিল্ট করতে পারবেন আপনারা 145 ডিগ্রি পর্যন্ত। আনফর্চুনেটলি এটাতে 180 ডিগ্রি কিন্তু টিল্ট সাপোর্ট নাই এবং এটাতে যে আর্মরেস্টটা রয়েছে, আর্মরেস্টটা কিন্তু ওই যে এখন রিসেন্ট যেসব টেকনোলজিগুলো তারা ইউজ করে, যেমন বলে 3D আর্মরেস্ট, 4D আর্মরেস্ট, সামনে পিছনে আপনি নিতে পারেন, এরকম কিছুই না। ইট হ্যাজ আ ট্রেডিশনাল 2D আর্মরেস্ট। দ্যাট মিনস এটা শুধুমাত্র হচ্ছে আপনারা যদি লিন করেন পিছে বা সামনে আসেন তাহলে সেই ওয়াইজ হচ্ছে সামনে বা পিছে আর্মরেস্টটা যায়।
সো এটা হচ্ছে একটা কোনস গেল আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা চলে আসলো কোনসের ভিতরে। দেন নেক্সট মুভ অন টু দ্য ওভারঅল ডিজাইন। ডিজাইনের ক্ষেত্রে আমি বলবো এটাতে হচ্ছে সেমি বাকেট ডিজাইন তারা শেপ দিয়েছে। সেমি বাকেট শেপ যারা ছিলেন, যারা অ্যাকচুয়ালি হচ্ছে কার এনথুজিয়াস্ট রয়েছেন, তারা বাকেট সিট অনেক প্রিফার করেন, তারা বাকেট সিট অ্যাকচুয়ালি বুঝেন যে বাকেট সিট অ্যাকচুয়ালি কি। বাকেট সিটগুলো হচ্ছে লাইক বসার পরপরই মনে হবেন যেন আপনি একটা ঝুড়ির ভিতরে আবদ্ধ হয়ে বসে গেছেন, এরকম লাইক চারদিক থেকে আটকে ধরে এরকম একটা ফিল দেয়। বাট দিস ইজ সেমি বাকেট ফ্যাশন সিট। সো হচ্ছে দুই সাইড দিয়ে হচ্ছে ওভারঅল শোল্ডারের সাইড থেকে হচ্ছে ভালোই চড়া রয়েছে, বসে বেশ ভালো একটা প্রিমিয়াম ফিল দেয়। এবং মাঝখান দিয়ে হচ্ছে গ্রিল কাট আউট রয়েছে, সো দেখতেও অনেকটা কুল F1 সিমুলেশন টাইপ চেয়ারের একটা ভাইব দেয়। অ্যান্ড এইসব মানে লিটারালি নর্মাল হাবিজাবি কথা আমি বলেই দিলাম আপনাদেরকে, লাইক এইগুলো ছিল জাস্ট নর্মাল চিট চ্যাট অ্যাবাউট দ্য প্রোডাক্ট কোয়ালিটি ইটসেলফ। লাইক এত টাকা খরচ করে হচ্ছে আপনারা একটা গেমিং চেয়ার নেবেন, অবভিয়াসলি এইসব জিনিস কিন্তু তারা দিয়েই থাকবে। বাট নাও কামস টু দ্য মেইন পয়েন্ট, which is the Bluetooth speaker it has. And oh my, the Bluetooth speaker is absolutely amazing. Like literally এটা এমন না যে আপনাদের ফুল বেস দিবে, মানে লাইক হচ্ছে ঘর কাঁপায় দিবে, এরকম কিছু না অবভিয়াসলি। বাট এটাতে একটা কুল ফিচার রয়েছে, যেহেতু এই সাউন্ড বক্স দুটো কি হচ্ছে আপনাদের যে চেয়ারের যে পিছন সাইডের সাথে ইন্টিগ্রেটেড করা অবস্থায় ভিতরে, ইট creates its own music stage inside the chair itself. যখন হচ্ছে আপনারা একটু লিন করবেন বা আপনাদের গাটা বডিটা হচ্ছে পিছের সাপোর্টের সাথে লাগাবেন, তখন প্রত্যেকটা বেস এবং সাউন্ড কোয়ালিটি মনে হবে যেন একটা সাউন্ড মিউজিক স্টেজের ভিতরে আপনারা চলে গেছেন। ইট লিটারালি ক্রিয়েটস আ সাউন্ড মিউজিক স্টেজ অ্যারাউন্ড ইউর ইয়ার্স। লাইক মনে হবে যেন আপনারা দূর থেকে শুনে আসতে, মানে লাইক ইউ নো হাউ সাউন্ড অ্যাকচুয়ালি ফিলস লাইক। সো এরকম যদি চেয়ারের ভিতরে বসে এরকম প্রিমিয়াম একটা সাউন্ড কোয়ালিটি পান, দ্যাটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমি নিজে লাইক অনেকক্ষণ ধরে এটাতে গান শুনেছিলাম, অ্যান্ড আমি আপনাদেরকে শোনাবো। ওয়েল, আপনারা যতক্ষণ না পর্যন্ত অন হ্যান্ড বা আপ ফ্রন্ট যদি এটা ইউজ না করেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। বাট স্টিল আই এম গোইং টু গিভ ইউ আ ভিডিও অডিও এক্সাম্পল যেটা সাউন্ড কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কীরকম। এটা হচ্ছে ব্লুটুথ সাপোর্ট করে, ব্লুটুথ 5.1 রয়েছে এটাতে। দ্যাটস রিয়েলি কুল ফিচার্স টু হ্যাভ। এবং ব্লুটুথে হচ্ছে আপনাদের মোবাইলে হচ্ছে লিন হাউ অথবা হাউলিং নামে হচ্ছে একটা নাম লেখা আসবে, সেটাতে কানেক্ট করার পরে কিন্তু হচ্ছে আপনারা এনজয় করতে পারবেন আপনাদের ব্লুটুথ সেশন। আপনারা চাইলে পিসির সাথে কানেক্ট করে রাখতে পারবেন ব্লুটুথে। সো আপনারা যখন যারা গেম খেলতেছেন বা টুকটাক গান শুনবেন তখন হচ্ছে কিন্তু এটা আপনাদের চেয়ার থেকে প্লে করতে পারবেন। সো ওভারঅলি লাইক লিটারালি চেয়ারের উপর বসে আমার কাছে মনে হচ্ছিল আই ওয়াজ লিটারালি ফ্লোটিং অন দ্য স্কাই। মানে এত কমফোর্ট দিচ্ছিল আমাকে এরকম একটা প্রাইস সেগমেন্টে। বলে আমি একটু পরে আপনাদের সাথে প্রাইসটা ডিসক্লোজ করবো। সো দিস হোল প্যাকেজ উইল গোনা কস্ট ইউ অনলি 30K, মাত্র 30,000 টাকা। 30,000 টাকায় কিন্তু বাজারে এখন আরও অন্যান্য অনেক ধরনের হচ্ছে কিন্তু গেমিং চেয়ার অ্যাভেলেবেল রয়েছে। লাইক স্পেসিফিক কিছু মডেল আপনাদের সাথে শেয়ার করি। বাজারে কিন্তু এখন এই 30,000 টাকা প্রাইস সেগমেন্টে আপনারা হচ্ছে ফ্যানটেকে বা লিডিয়ারের GC মডেলটা পেয়ে যাবেন, হুইচ ইজ 192 গ্রে প্রিমিয়াম গেমিং চেয়ার রয়েছে। এবং সেই সাথে কর্সারের TC100টা পাবেন, এবং হচ্ছে কর্সার TC100 লেদারেট ব্ল্যাক গেমিং চেয়ার যেটা রয়েছে সেটা পাবেন। এবং আরেকটু যদি আপনারা ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে কর্সারের T3 রাশ যেটা রয়েছে চারকোল কালারের, সেটাও কিন্তু পেয়ে যাবেন। বাট ওভারঅল এত কিছু ফিচার দিয়ে আই ডোন্ট থিঙ্ক সো যে এখন পর্যন্ত কিন্তু বাজারে বাংলাদেশের মার্কেটে বেসিক্যালি এরকম কোনো ধরনের গেমিং চেয়ার অ্যাভেলেবেল রয়েছে, স্পেশালি উইথ দিস কুল বিউটিফুল RGB সেটআপ অ্যান্ড উইথ আ ব্লুটুথ স্পিকার। সো ওভারঅলি 30K বাজেটের ভিতরে আমার কাছে মনে হয়েছিল কি যে 30,000 টাকা যদি খরচ করি তাহলে ভালো কিছুতেই কেন না খরচ করি। সো আই উইল গোনা সাজেস্ট ইউ গাইস টু গো ফর দিস চাহো গেমিং চেয়ার, অ্যান্ড লাইক লিটারালি এভরি পেনি ওয়াজ ওয়ার্থ ইট। লাইক 30,000 টাকা আমার কাছে মনে হয়েছিল কি যে ইয়েস দিস ওয়াজ অ্যাবসলিউটলি দ্য বেস্ট অ্যান্ড দ্য ফাইনেস্ট গেমিং চেয়ার ফর দিস বাজেট সেগমেন্ট। লাইক আমি নিজেও লিটারালি এতদিন ধরে হচ্ছে এটার পুরান যে ভার্সনটা রয়েছে সেটা ইউজ করতেছি, অ্যান্ড ইউ গাইস ক্যান অলরেডি সি যে আমি অ্যাকচুয়ালি স্টিল আই এম হ্যাভিং মাই বেস্ট টাইম উইথ দিস গেমিং চেয়ার। So I hope all of this talking will make you go to only one conclusion, which is yes, this is absolutely the worthy gaming chair for this price segment. So this is me, Mithul Jorda, signing out from Intertech. I hope you guys enjoyed this video. To watch more of this kind of video, please make sure to hit the subscribe and press the bell icon to never miss any of our videos. So this is me, Mithul Jorda, signing out. Hope you see you in the next video. Till then, stay sharp and stay funky. Bye bye.